হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ মহাসপ্তমী, সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আমি এখন চলে এসেছি পুকুর ঘাটে, কলা গাছ পুজো হচ্ছে। ভাবলি ছোট ভর্তুকিটা নিয়ে সপ্তম নাগরিকো ভরদ্বাজ পুত্র শ্রীশায়ন মুখার্জি দেব শর্মা বিশ্বামিত্র পুত্র শ্রী দেবী বিশ্বামিত্র পুত্র সিংহয় চাঁদ মিত্র দাস সপ্ত জন্মস্থিত পাপ বিমোচন কাম শ্রী ভগবত দুর্গা মহং স্নাপয়িষ্যামি ওম কৌশিকতমসি কস্মৈ স্বা ओम बिल्ल सकावासिनी दुर्गे यागच्छयो तिष्ठयो सन्निधिं सनं कुरुतो मम भुजंगिन्निता ते गन्ध पुष्पं बिल्ल सकावासिनी दुर्गा देव्यै नमः एतो धूपदीपं बिल्ल सकावासिनी दुर्गा देव्यै नमो नमः एतं बिल्ल सकावासिनी भगवती दुर्गा देव्यै नमः ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते ओम कदली तरु संग ओम शरणागत दीनाथ परित्राणपरायणे नारायणी सरस्वती सरजूगन्नटी पुरनिया श्रीदगम्या चतुर्मुखी भगवती पतले च पतले सरगे विजयाते पुनाखंड लग्नेर भगवान जम वै नैतस्तथा वर्ण पवनश्चैव धर्मादत्त सतासीव ब्रह्मण सहित शेष दीप बाला पांचतेर सदा ओम कीर्तेर लक्ष्मी धीर मेधा पुष्टि सत्ता समास्मते बुद्धिर लज्जा भोगान्ति शांति तुष्टि समातरा এখানে এবার কলা গাছটাকে ছাড়ি পরানো হচ্ছে। এখানে আমাদের ঘট বসে গেছে। আর আমাদের ঠাকুরটা জানো তো অনেক বছরের পুরনো, প্রায় 450 বছরের পুরনো। অনেক সবাইকে দেখাও দিয়েছে, আবার তারা এসে ঠাকুরকে সোনার হার, টিকলি, চাঁদোয়া দিয়ে গেছে। এখানে ঠাকুর মশাই পুজোয় বসে গেছে, এবার পুজো শুরু হবে। আর আগে জানো তো আমাদের মানুষ বলি হতো, মোষ বলি হতো, ছাগল বলি হতো, আর এখন ছাঁচি কুমড়ো বলি হয়, চিনি বলি হয়। ओम ह्रीं नमः 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 ओम ह्रीं नमः ह्रीं नमः ह्रीं नमः ह्रीं नमः ओम अहं विदाय नमः ह्रीं श्रद्धे साहु स्कै मोक्षण ह्रीं पवचाय ओम ओम निस्ततर मुषध ओम मनोकल विष्टभ्य वस्त्राय ओम आगच्छ मध्ये देवी अष्टाभि शक्तिभीतो पूजां ज्ञान विद्या सर्वकल्याणकारी ओम केतेहि कामत्वं
আমাদের সপ্তমের পুজো শেষ হয়ে গেছে, এবার মালা পরানো হচ্ছে। ঝুলুক না, কি হবে? ভালোই তো ঝুলতে ভালো তো, ঝুলতে ভালো হচ্ছে। হ্যাঁ, কটন কি হবে না? হয়ে যাবে, হবে না, হবে না। এখানে এবার প্রসাদ বিতরণ হচ্ছে। আমরা দুপুরের খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন যাচ্ছি মন্দিরে, সপ্তমীর সন্ধ্যা আরতি আছে। আমি মন্দিরে চলে এসেছি, আর একটু পরেই সন্ধ্যা আরতি শুরু হবে। মালা পরে কিছুটা লাগছে, ঠাকুরের মুখটা বেশি লাগছে। আমাদের সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। এখন আমি তোরসা আর বাবা যাচ্ছে একটু ঠাকুর দেখতে, পাশের পাড়ার ঠাকুরগুলো। এখানে বাচ্চাদের নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। কি সুন্দর সাজিয়েছে দেখো প্যান্ডেলটা।
আর তোরসা এই কঙ্কালটা থেকে খুব ভয় পেয়ে গেছিল, তাই ও এখানে আর থাকতে চাইছিল না। চেষ্টা করেন মা, তাতে কাজের কাজ কতটা হয় তা বলা কঠিন। ব্যঞ্জনীর গল্প শুনতেই শুনতে ঘুমে পৌঁছে আসতে চোখ। অনেক স্নেহ ভালোবাসা সন্তানকে পাওয়া যেন দিন দিন ছুটে চলে আসছে। আজ বাবা মা সবাই আজ একা, মেজাজ খারাপ করে দেয়। তাই আপনারাও মোবাইল ফোন থেকে নিজেদের আর এই ঠাকুরটা জানো তো আমাদের বাড়ির ঠাকুরের আর একটা বোন। দেখো একই রকম মুখ, কি মিষ্টি লাগছে দেখতে। আগে আমাদের ঠাকুরের সঙ্গে একসঙ্গে বিসর্জন হতো, কিন্তু এখন আর হয় না। এখানে অষ্টমী সন্ধি পুজোর জন্য সবাই 108 প্রদীপ সাজাচ্ছে। এখানের প্যান্ডেলের থিমটা দেখো কি সুন্দর লাগছে। বাবা লিপস্টিকের দাগ চলে গেছে। চলে এসেছি আর একটা প্যান্ডেলে ঠাকুর দেখতে। আর আমার বোনকে দেখো কি সুন্দর লাগছে এই গ্রাউন্ড জামাটা পরে। শুধু দর্শনার্থী আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আমরা সকলেই জানি আমাদের প্রাকৃতিক মূল্যবান সম্পদ জল। তাই সকলের কাছে আমাদের একান্ত কর্তব্য এই প্রাকৃতিক সম্পদ বজায় রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। জল বিনা আমাদের বাঁচা কখনোই সম্ভব নয়। তাই দয়া করে জলের অপচয়কে বন্ধ করুন।
দেশে জানাচ্ছি আন্তরিক প্রীতি। এবারে মরুভূমির দেশ রাজস্থানের কিছু সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈশিষ্ট্য রূপায়ণে। আর এখানে দেখো কত মেলা বসেছে। তো আমরা ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি। আজকের মতো এই পর্যন্তই, আবার আসছি পরের ব্লগ নিয়ে।